আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ঝিনাইদহের মধ্যে অন্যতম একটি হালিম সম্পর্কে। আসলে হালিম পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম। আর তারপরেও যদি গুণগত মানসম্মত, তারপরে হালিমের প্রতি অনেকের বিতৃষ্ণা আছে যে মাংসটা কোথা থেকে দেয়, কেমন দেয়, ভালো দেয় কি খারাপ দেয়, তারপরে কয়দিনের বাসি পচা খাবার থাকে কি না। সেই দৃষ্টিকোণ থেকে আমি ঝিনাইদহের একটি অন্যতম হালিমের সাথে আপনাদের আজ পরিচয় করাই দিব। বিশেষ করে আগেই বলে রাখি যে লোকটিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লোকটি সম্পর্কে কে কে জানেন। যে জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে উত্তর দিবেন যে লোকটিকে চেনেন জানেন। লোকেশন দিচ্ছি, এটা ঝিনাইদহ শহরের লাইব্রেরির সামনে আর কি। একদম যে লাইব্রেরিগুলো আছে, বইয়ের দোকান, এই বইয়ের দোকানের সামনে এই দোকানটি। এই দোকানদারের নাম হচ্ছে মোহাম্মদ মুকুলুর রহমান বা মুকুল মামা বলেই সবাই চেনে। ইনি অসাধারণ ভালো হালিম বিক্রেতা। অনেকেই তার কাছে নিয়মিত এখানে হালিম খেতে আসে। তার সবচেয়ে ভালো দিক হচ্ছে সে এই সুন্দর টিকিয়া তৈরি করে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সে হালিমের মধ্যে যে মাংস ব্যবহার করে একদম সলিড মাংস ব্যবহার করে এবং তাতে কোনো প্রকার কোনো ভেজাল থাকে না। আরও একটি সুন্দর দিক হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যাই হোক, হালিমের ডেক দেখে আপনি বুঝতে পারছেন এটা একদম মাগরিব আজানের পরপরই। এই ডেক হয়তো শেষ হতে আর 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না, কারণ প্রতিদিন বিকেল 4টার পর থেকে রাত্রে এই মাল শেষ হওয়া পর্যন্ত সেখানে বিক্রি করে থাকে। আর সপ্তাহের শুক্রবার মাঝে মাঝে উনি অফ দেন, শুক্রবার ব্যতীত প্রত্যেকটা দিনই এখানে হালিম বিক্রি করে। দেখেন তার পরিষ্কার পরিচ্ছন্নতার একটি নমুনা। আসলে এই টিকিয়াও তার খুব সুস্বাদু। একটু দাম বলে নিই আপনাদেরকে। এই হালিমটির দাম প্রতি বাটি 50 টাকা এবং 100 টাকা। আপনি যদি চান এখান থেকে পার্সেল নিয়ে যাবেন তাও নিয়ে যেতে পারেন। আসলে ঝিনাইদহের মধ্যে যদি হালিমের সাথে কম্পেয়ার করেন যে কোন হালিম ভালো, কোথাকার হালিম ভালো, তো অবশ্যই আমার দিক থেকে আমার নিজের পার্সোনাল মতামত এই এক বাটি হালিম যা ঝিনাইদহের অন্যতম। যদি সেরা কয়েকজন হালিমের মধ্যে ধরা হয় তাহলে মুকুল মামার হালিম তাদের ভিতরে সেরা অবশ্যই বলবো। আর এর থেকে যদি কোনো ভালো হালিম থেকে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি সেখানে যেয়ে সে হালিম টেস্ট করে তারপর আপনাদেরকে রিভিউ দিব যে সত্যিই হালিম কারটা ভালো। তো যাই হোক, আমি হালিমটা টেস্ট করতেছি। আমি এর আগেও অনেকবার খেয়েছি। হালিম আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই হালিম খেতে। ঝিনাইদহ লাইব্রেরির সামনে মুকুল মামার হালিম বললেই আপনাদেরকে এই দোকানটি চিনিয়ে দিবে। আপনারা দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে চান এই হালিম খেতে আর খেয়ে আমার কাছে অবশ্যই ভিডিওতে আপনি রিভিউ দিবেন, আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এই প্রত্যাশা রাখছি। এবং 1 পিস মাংসের টুকরা দেখাচ্ছি যেটা খুব নিট অ্যান্ড ক্লিন এবং সুস্বাদু। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।